কত হবে বয়স? 50 হতো না গো। আপনার কি হয়? উনি আমার মাইমা। উনি কি করতেন? তো সাফাইয়ের কাজ করতো। আমি তো মনে করছি আমি এসে সায়াতে জমা করে নেই শোনো যত ব্যবস্থা আপনার বাইরে গিয়ে পুরোটা কাহিনী কেনা করছিল আমরা কোনো কিছু কেমন কষ্ট কষ্ট কিছু করি না। আপনারা কেমন জানতেন যে শুধু বাড়ার কথাটা শুনে আমার মানে একটু ডাউট হয়েছে। কেনাকাটা করতেছিল কোথায়? তারা দুজন, তারা বলতে সুশান্ত না আমার বাইশ। যখন জানানো হলো যে একটা বডি পাওয়া গেছে এখানে, তখন এসে ঘটনাস্থলে আসার পরে জানা গেল যে ইমিডিয়েটলি এই বডি মানে 5-6 দিন ধরে নিখোঁজ ছিলেন। ওরাই নিজস্বভাবে খোঁজাখুঁজি করছিল। বাড়িতে আর কেউ নেই মহিলা? না, যা শোনা গেল যে ওনার বাড়িতে কেউ নেই। ওনার ছেলে নাকি অনেকদিন ধরে নিখোঁজ। ওনার হাজব্যান্ড অনেক আগেই মারা গেছেন। ছেলেও নিখোঁজ, ছেলে বাড়িতে থাকে না, উনি একাই থাকতেন এখানে, একা বাড়িতে থাকতেন আর কি। আজকে সকালে আমরা জানতে পারলাম যে এখানে একজন মহিলা আছেন, থাকেন এই মুড়াবাড়ি এরিয়াতে। উনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। তো আজকে সকালেই জানা যায় যে ওনার ডেড বডি একটা কুয়োর মধ্যে, বাড়ির পাশে কুয়োর মধ্যে পাওয়া গেছে। তো সেইভাবেই পুলিশকে জানানো হয়, পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে, এসে কুয়োর মধ্যে ডেড বডি আছে। এখন আমরা তোলার ব্যবস্থা করছি। গ্রেপ্তার হয়েছে না, এখনই আমরা সন্দেহ মানে এটার উপরে দুজনকে আমরা যে ব্যাপারে ডিটেইন করেছি, আমরা দুজনকে ডিটেইন করা হয়েছে, যারা হয়তো এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে এই সন্দেহে দুজনকে ডিটেইন করা হয়েছে। এটা কি মানে ধর্ষণের কোনো বিষয় রয়েছে? এখনো এটা নিয়ে কিছু বলা যাবে না। ব্যাপারটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। প্লাস ডাক্তারবাবুরা এসেছেন, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, ওরা ইনকোয়েস্ট করবেন, এরপরে পিএম হবে, পোস্টমর্টেম হবে, তারপরে কি ফরেন্সিক সায়েন্সের লোকরা আসবেন, তারপরে কি এটা বোঝা যাবে যে কি হয়েছে। কতদিন আগে মার্ডারটা হয়েছে? ডাক্তারবাবু যা বলতে পারছেন যে মানে মার্ডার তো আর এখনো, এগুলো সবই তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্তের পরেই বলা যাবে। তো যাই হোক, তো বোঝা যাচ্ছে যে অন্তত 3-4 তো নিশ্চয়ই। মহিলা কি করতেন স্যার? মহিলা আমি যা শুনলাম, এখানে এরিয়ার কাউন্সিলর যিনি আসছেন উনি বললেন যে উনি বিশালগড় মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে উনি বোধহয় সাফাই কর্মচারীর কাজ করতেন। কেমন বয়স হবে ওনার? 50 অভাব তো হবেই। দুই বন্ধু মিলে মেরেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। তাদের নাম কি? একজনের নাম সুমন দাস আর একজনের নাম মানে চন্দন দাস। এর বাড়ি চরিলাম হের বাড়ি। ওই মহিলার স্বামী আছেন? না, স্বামী নেই। মেয়ে ছেলে? এক ছেলে আছে, এক ছেলে এখানে থাকে না। ওই মহিলাকে বিগত কতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না? 4-5 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে। তো আজকে এই প্রথমে কে দেখেছে এই দৃশ্যটা? এই দৃশ্যটা ওদেরকে নিয়ে এসে এলাকাবাসী একসঙ্গে এসে ওই দুজন লোকে এনে দেখিয়ে গেলো যে এখানে ডেড বডিরা আছে। ওই দুজন লোক কি এখানে থাকতো? হ্যাঁ, ওই তো সামনে বাড়ি, এখানেই থাকতো। ওরা মহিলা সম্পর্কে কি হয়? কিছু না। তো আপনারা কি তাকে সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ করছেন। ওরা কি কারণে মারতে পারে ওই মহিলাকে? ওই মহিলা কাজ করে প্রায় দিন রাত্রেবেলা এই দুজন বন্ধু মদমত্ত অবস্থায় ওই মহিলাকে উত্তেজনা করতো, বাড়ি ঘরে ঢিল ছুড়তো। ওদের এই দুজনের নামে গিয়ে সেটা কমপ্লেন করেছিল আমাদের নেতৃত্বদের কাছে, প্লাস প্রতিনিধির কাছ থেকে জানিয়েছিল যে ওদের যন্ত্রণা বাড়ি ঘরে থাকতে পারছে না, তার জন্য মনে হয় যে মেরে ফেলে। আপনার নাম? তপন সাহা। বলা দাস। ওনার বয়স কত হবে? 60-62। উনি কিভাবে মারা গেছেন? কিভাবে মারা গেছে সেটা তো জানি না, কিন্তু আজকে সকালবেলা শুনতে পেলাম যে ওনাকে খোঁজ করতে পাওয়া যাচ্ছে না। ওইবারে যে আসামি সুমন দাস, ও